একসময় মানুষ পণ্য বিনিময় করত বাজারে যেয়ে, তারপরে আসলো মূল্যবান ধাতু, তারপরে কাগজের টাকা, তারপরে প্লাস্টিক মানি, এখন ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মানি। 2009 সালে ক্রিপ্টোকারেন্সি যাত্রা শুরু করে আজ 17 বছরের যুবক। প্রতিদিন 24 ঘন্টায় সারা দুনিয়ায় আমাদের দেশে 3 বছরের বাজেটের সমান টাকা লেনদেন হয়ে থাকে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার সমস্ত উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে, এখানে দুনিয়ার বড় বড় স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক, টোকিও, সমস্ত জায়গায়, লন্ডন, ফ্রান্স, প্যারিসে কিন্তু এখানে আইনসম্মতভাবে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হচ্ছে। আজ থেকে 117 বছর আগে যদি কেউ 100 টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতেন, বিটকয়েন, এটার মূল্য হতো আজকে 1 কোটি টাকা। কিন্তু যদি এই টাকা কেউ ব্যাংকে রাখতেন 17 বছর আগে, সেটা হতো মাত্র 800 টাকা। ডাইনোসর বিলুপ্ত হয়েছে, কিন্তু তেলাপোকা টিকে আছে অ্যাডাপশনের কারণে। কিউবা সহ দুনিয়ার 3টা দেশে মানুষ বাজারে যেয়ে, মুদির দোকানে যেয়ে তারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাবেচা করতে পারে। দুনিয়ার বহু দেশের পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিকে ঠিক এই মর্যাদা দেয়ার। আমেরিকার অর্ধেকের বেশি স্টেটে কিন্তু রাষ্ট্রীয় রিজার্ভ হিসেবে বিটকয়েনকে নেওয়া হয়েছে। এখানে রাজস্ব আয়ের উৎস হতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। কিন্তু আমরা এখনো এখানে যাত্রা শুরু করতে পারি নাই। ক্রিপ্টোকারেন্সি যদি একটা সোনার বার হয়, তাহলে ব্লক চেইন টেকনোলজি হয়েছে সেই সোনার খনি। আজকে সেই কথা বলার সুযোগ আমার নেই। তাই আমি অনুরোধ করব, অর্থ, আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে অনতি বিলম্বে একটি কমিটি গঠন করে যথাশীঘ্র মহান সংসদে একটি রিপোর্ট পেশ করা হোক, এবং আমার বিশ্বাস সেই রিপোর্ট এটার পক্ষেই কথা বলবে, এবং আমরা 17 বছর পেছনে আছি, কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো, এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে, মাননীয় স্পিকার।